আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহ টাঙ্গাইল রুট থেকে রহমতপুর বাইপাস সংলগ্ন রহমতপুর স্টিল আর্চ সেতুটি নির্মাণ হওয়ার যে প্রকল্পটি তারই কাছে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। এখানে কিন্তু অনেক যন্ত্রাংশ পড়ে আছে। সেতুটির অনুমোদন করা হয় 2022 সালে মে মাসে এবং তার মেয়াদ ধরা হয়েছিল 3 বছর, অর্থাৎ 2025 সালে জুনে শেষ হওয়ার কথা। কিন্তু জমি অধিগ্রহণ জটিলতার কারণে কাজটি কিন্তু শুরু করা হয়নি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক যন্ত্রাংশ পড়ে রয়েছে। সেতু নির্মাণ করার জন্য যে সকল সরঞ্জামাদি প্রয়োজন তার অনেক সরঞ্জামাদি কিন্তু এখানে রয়েছে এবং কিছু যন্ত্রাংশ কিন্তু নষ্ট হয়ে গেছে অনেক দিন থাকার কারণে। এখন কিন্তু সেতুটির কাজ শুরু হতে যাচ্ছে। আপনারা হয়তো অনেকে জানেন না, সেতুটির কাজ কিন্তু এখন শুরু হতে যাচ্ছে। সেতুটির দৈর্ঘ্য হচ্ছে আপনার প্রায় 1.5 কিলোমিটার এবং এটার নির্মাণ ব্যয় 1,842,000 কোটি টাকা। এই সেতুটি ময়মনসিংহ এবং শেরপুর সংযুক্ত করবে। সেতুটির ফলে ময়মনসিংহ এবং শেরপুরের দূরত্ব এবং কমে আসবে এবং অর্থ এবং সময় দুটি কিন্তু বেঁচে যাবে। এই কারণেই সেতুটি নির্মাণ করার জন্য সরকার উদ্যোগ নিয়েছিল। এখন কিন্তু এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে, অর্থাৎ এই ব্রহ্মপুত্র নদীর উপর এখন একটি বেলুই সেতুর নির্মাণ কাজ চলছে। এটি কিছুদিন হয়েছে, অর্থাৎ সপ্তাহখানিক হয়েছে নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। তো বেলুই সেতু নির্মাণ করার কারণ হচ্ছে এই যন্ত্রাংশ নেওয়ার জন্য, ব্রিজের কাজ শুরু করার জন্য যে সকল যন্ত্রাংশ প্রয়োজন এগুলো নেওয়ার জন্য কিন্তু একটা বেলি সেতু নির্মাণ করা হচ্ছে এবং এই বেলি সেতুর কাজ শেষ হলে কিন্তু নদীর ওই প্রান্তে কাজ শুরু করা হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বেলি সেতুর কাজ কিন্তু চলমান এবং দ্রুত গতিতে করা হচ্ছে। সে বেলি সেতু নির্মাণ করার পরে ওই পাশে কাজ শুরু করা হবে। যেহেতু এই পাশে সম্পূর্ণ জমি অধিগ্রহণের কাজ এখনও শেষ হয়নি, তারই কারণে কিন্তু ওই পাশে কাজ শুরু করা হবে। এখানে কিন্তু বিভিন্ন জিনিস রাখা হয়েছে, অর্থাৎ লোহার পাইপ এবং জেনারেটর, এগুলো নিয়ে কিন্তু কাজ শুরু করা হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এখানে কিন্তু কিছু ড্রামও কিন্তু রাখা হয়েছে এই বেলুই সেতু নির্মাণ করার জন্য। বেলুই সেতু নির্মাণ করার পরে কিন্তু আমরা দেখতে পারবো স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে, আমরা দেখতে পারবো। এবং আপনারা আমার ভিডিওতে লাইক বা কমেন্ট করে রাখবেন। আমি আপনাদেরকে প্রতি মাসে আপডেট দেখানোর চেষ্টা করব। এই সেতুটি শেষ হলেই কিন্তু মূল কাজ শুরু হবে। যে আপনারা দেখতে পাচ্ছেন একটা জেনারেটর মেশিন কিন্তু এখানে আঁকা হয়েছে কাজ করার জন্য, মোটামুটি অনেক দ্রুত প্রচেষ্টায় চালাচ্ছে। কারণ শেরপুরের অনেকাংশের কাজ কিন্তু শেষ, এখন শুধু বাকি এই সেতুটি নির্মাণের অপেক্ষা কিন্তু রয়েছে। সেতুর কাজ শেষ না হলে কিন্তু ময়মনসিংহ এবং শেরপুর একসাথে সংযুক্ত করা যাচ্ছে না, যার জন্য কিন্তু একমাত্র বাধা হচ্ছে এখন সেতু নির্মাণ। এবং ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।